ঘটনা আপনারা জানেন। হিন্দু মন্দিরে আগুন দেওয়াকে কেন্দ্র করে দুইজন মুসলমান সহোদরকে, আপন ভাইকে হিন্দুরা পিটিয়ে হত্যা করেছে। জোরে বলেন ঠিক কিনা? আজকের পত্রিকায় দেখেছি ওই ঘটনার জন্য একজন হিন্দু যুবককে দায়ী করে প্রশাসন গ্রেফতার করেছে। আমার প্রশ্ন, ওই দুজন মুসলমানকে যে পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে, তার মাঝে সন্তানদেরকে বুক পাড়ে চিৎকার দিয়া, আত্মচিৎকার দিয়ে কেঁদেছে, পারবে কি তোমরা ওই মায়ের বুক খালি করা সন্তানগুলোকে বুকের মধ্যে ফিরিয়ে দিতে? এটার বিচার তো আমার সোনার দেশে হয় না। হিন্দুরা হিন্দুদের ইজ্জত নিয়ে থাকবে, আমরা ওদের সহযোগিতা করব। এটা উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশের হাটহাজারী মাদ্রাসা। মাদ্রাসার পাশেই মন্দির। মাদ্রাসার ছেলেরা যদি পেশাবও করে দেয়, মন্দির ভেসে যায়, কিন্তু হিন্দুদের পূজা উৎসবের সময় এই মাদ্রাসার ছাত্ররা চতুর্পাশ দিয়া, ব্যারিকেড দিয়া হিন্দু মন্দিরটাকে পাহারা দিয়া রাখে। জোরে কোন কথা ঠিক কিনা? এতে প্রমাণিত হয় আমরা হিন্দু বিদ্বেষী না, বরং হেরা আমাদের ভাই, আমরা ওদেরকে নিরাপত্তা দিব, ওদের দুঃখে সুখে আমরা থাকবো ইনশাআল্লাহ। কিন্তু তাই বলে এটা নয় আমরা ওদেরকে জায়গা দেওয়ার পরে আমাদেরকে লাথি মেরে বের করে দিবে ওই ইসরায়েলের মতো গাদ্দার থেকে, এটা আমরা বরদাস্ত করব না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। তাহলে আল্লাহকে পাওয়ার জন্য 1 নম্বর গুনাহ ছাড়তে হবে। 2 নম্বর বিষয়, গুনাহ ছাড়ার জন্য আগে গুনাহ চিনতে হবে। বন্ধু, গুনার দুর্গন্ধ আছে, ঠিক যেভাবে নেকেরও সুঘ্রাণ আছে না নাই? গুনার দুর্গন্ধ আছে, নেক আমলের সুঘ্রাণ আছে। গুনার দুর্গন্ধ কেমন? কিতাবের মধ্যে লেখে আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু আলিয়া বলেন, হাশরের ময়দানে জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে ফেলে দিবে, জাহান্নামীদের শরীর থেকে মারাত্মক দুর্গন্ধ বের হবে। কিন্তু কিছু জাহান্নামের দুর্গন্ধ বড় মারাত্মক। অন্যান্য জাহান্নামীরা ওদেরকে জিজ্ঞাসা করবে, কি এমন আকাম করে আসছো দুনিয়ার জমিন থেকে? তোমার শরীরের দুর্গন্ধে আমরা জাহান্নামে পর্যন্ত টিকতে পারছি না। রবের ফেরেশতারা বলবে, এরা দুনিয়ার ওই সমস্ত মানুষগুলো যারা দুনিয়াতে জেনা ব্যভিচার করতো। নাউজুবিল্লাহ, জেনা ব্যভিচার করত, এজন্য আজকের শরীর থেকে মারাত্মক দুর্গন্ধ বের হয়। মেরে ভাই দোস্ত বুজুর্গ, গুনার দুর্গন্ধ আছে। এটা তো কবরের মধ্যে, এই জমিনের মধ্যেও গুনার দুর্গন্ধ আছে। যেভাবে কোন একটা সন্তান বিবাহ বহির্ভূত সম্পর্ক করিয়া অবৈধভাবে একটা বাচ্চা যদি জন্ম নেয় মহিলার পেটে, ওই মেয়ে, ওই পরিবার, ওই সন্তান, ওই পুরা ফ্যামিলিকে মানুষ তিরস্কারের চোখে দেখে কি দেখে না? বৎসনার চোখে দেখে কি দেখে না? এই দুনিয়াতেও গুনার দুর্গন্ধ আছে না নাই? নেকের সুঘ্রাণ আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নেকের সুঘ্রাণ কেমন? আল্লাহু আকবার। রে বন্ধু, গুনার নেক আমলের সুঘ্রাণ কেমন? নেক আমলের সুঘ্রাণ কেমন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা একজন গরীব সাহাবী আইছে। আয়েশা কয়, পয়গম্বর, আমার মেয়ে বিবাহ দিব, আর্থিকভাবে একটু স্বাবলম্বী, আর্থিকভাবে একটু টাকা পয়সা প্রয়োজন, আমি একজন গরিব মানুষ, হতদরিদ্র মানুষ, একটু সহযোগিতা করেন। পয়গম্বর বলে, টাকা পয়সা তো অর্থ সোনা দানা দেওয়ার মতো নাই, যাও একটা শিশি নিয়ে আসো, বোতল নিয়ে আসো। নবীজি শরীর মোবারক থেকে একটু ঘাম মোবারক দিয়ে দিলেন, যাও ঘামগুলো নিয়া তোমার মেয়ের বিবাহের মধ্যে সুগন্ধি হিসাবে ব্যবহার করিও। আল্লাহু আকবার। ওই সাহাবী নিয়ে গেছে, বিবাহের অনুষ্ঠান যথাসময় শুরু হয়ে গেছে, মেহমানগুলো রওনা হয়ে গেছে বাড়ির দিকে। মেহমানগুলো আসার পর বাড়ির দরজা দিয়ে যখন ঢুকবে, এক মারাত্মক সুঘ্রাণ বের হয়। এত সুন্দর সুঘ্রাণ কোত্থেকে আসলো? এত দামি আতর তো এই সাহাবী কিনার সামর্থ্য রাখে না। এত দামি আতর কই পাইলো? যা জিজ্ঞাসা করে, বন্ধু এত দামি আতর কই পাইলা? জবাব দেয় না, এটা কোন দামি আতর নয়, এটা আকায়ে নামদার সরওয়ারে কায়নাত রাহমাতাল লিল আলামিন শফিউল মুজনিবিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের ঘাম।
আল্লাহু আকবার। আমার নবী তো নেক আমল করতেন, আমার নবীর তো কোনো গুনাহ ছিল না। আল্লাহু আকবার। নবীর শরীর মুবারক থেকে যে ঘামগুলো বের হতো এগুলো সুগন্ধি ছিল। আল্লাহু আকবার। ঘামের সুগন্ধ, নেক আমলের সুগন্ধ কেমন আরেকটা দৃষ্টান্ত নাও। আল্লামা তাকি উসমান